আসসালামু আলাইকুম, আমি রাকিবুজ্জামান। আজকে আপনাদের সামনে ডিজিটাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের একটি সাবজেক্ট, ইলেকট্রিক্যাল চতুর্থ পর্ব এবং ইলেকট্রনিক্স তৃতীয় পর্বের এই সাবজেক্টে আজকে আমরা দেখব কনভার্সন of binary to octal। ঠিক আছে, আজকে আমরা বাইনারি থেকে অক্টালে কনভার্সন দেখব। আচ্ছা, এক্সাম্পল 1, ধরলাম বাইনারি একটা নাম্বার আছে 001 1 1 1 0 1 1 এবং পয়েন্টের পরে রয়েছে 0 0 0 1 0 0 1 0 1। এখন এই একটা অঙ্কের মাধ্যমে সবগুলো করা হবে। দশমিকের আগে কেমন ক্যালকুলেশন করতে হয়, দশমিকের পরে কীভাবে ক্যালকুলেশন করতে হয়, ঠিক আছে। এর জন্য প্রথমটাই একটু বড় করে দিলাম যাতে এক ক্লাসেই সব হয়ে যায়। আচ্ছা, এখন বাইনারি থেকে অক্টালে আমরা কনভার্ট করবো। এটা কনভার্ট করে হবে আমাদের, এর বেজ আমাদের কত? এটার বেজ আছে আমাদের 2, কিন্তু এখন যেটার বেজ করবো ওটার বেজ থাকবে আমাদের 8, ঠিক আছে। তো এটা কনভার্সন করার জন্য আমাদের যেই জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে 4 2 1, এই ডিজিটটা মাথায় রাখতে হবে সব সময়, ঠিক আছে। বাইনারি থেকে অক্টালে কনভার্ট করতে হলে পরে আমাদের 4 2 1 এই ডিজিটটা সবসময় মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন এই অঙ্ক করার সময় আমরা প্রতি 3 ঘরকে একটা করে অংশ নিব। যেমন এই 3টে ঘরে একটা, এই 3টে ডিজিট একটা, এই 3টে ডিজিট একটা, এই 3টে ডিজিট একটা, এই 3টে ডিজিট একটা, শেষের 3টে ডিজিট একটা, ঠিক আছে। এখন আমাদের এখানে 0 0 1, এখানে কি করলে পরে আমরা 0 0, এখানে আমরা যদি এখন মান বসাই এখানে তাহলে পরে 0, এটা 0, এই একটা জায়গায় খালি আমাদের 1 থাকতেছে, ঠিক আছে। তাহলে পরে এখানে যদি আমরা 4 বসাই, 4 2 1, তাহলে আমাদের 4-এর সাথে যদি আমরা 0 গুণ করি তাহলে 0 হয়ে যাচ্ছে, যোগ 2-এর সাথে যদি 0 গুণ করি তাহলে পরে 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। মধ্যে আমরা যোগ চিহ্ন দিব। আবার 1-এর সাথে যদি 1 যোগ গুণ করি তাহলে পরে আমাদের 1 হচ্ছে। তাহলে 0 0 1 ইকুয়াল টু আমরা লিখতে পারি 1, ঠিক আছে। এখন আমরা শেষে এই মধ্যের এই তিনটাতে এই 4 যোগ 2 যোগ 1 করব, ঠিক আছে। কেন করব? কারণ 4-এর সাথে 1 যদি আমরা গুণ করি, ঠিক আছে, 4-এর সাথে 1 গুণ করলে 4ই হচ্ছে, 2-এর সাথে 1 গুণ করলে 2 হচ্ছে, এবং 1-এর সাথে 1 গুণ করলে 1 হচ্ছে। তাহলে পরে 4 5 6 7 হয়ে যাচ্ছে আমাদের, এখানে হচ্ছে 7। তাহলে পরে এতটুকু বাইনারি আমরা পাচ্ছি 1, কারণ 4-এর সাথে 0 গুণ করলে কী হচ্ছে? 0, প্রথম এটা হয়ে যাচ্ছে 0, দ্বিতীয়টা হয়ে যাচ্ছে 0, এবং 1-এর সাথে 1 গুণ করলে জাস্ট 1 থাকতেছে, এবং এখানে আমাদের কি হচ্ছে? 4-এর সাথে 1 গুণ করলে হয়ে যাচ্ছে 4, 2-এর সাথে 1 গুণ করলে 2, এবং 1-এর সাথে 1 গুণ করলে 1। তাহলে সবগুলো যোগ করলে আমাদের হচ্ছে 4 5 6 7। এখানে 4-এর সাথে 0 গুণ করলে 0, ঠিক আছে। এই সম্পূর্ণ ভ্যালু হয়ে যাচ্ছে 0, এই সম্পূর্ণ ভ্যালু হয়ে যাচ্ছে 0, ঠিক আছে। তাহলে পরে এখন এই তিনটাতে কী হচ্ছে দেখি। এখন এখানে যদি মানগুলো আবার বসাই, 4-এর সাথে যদি 0 গুণ করলে কী হয়ে যাচ্ছে? আমাদের 0 হয়ে যাচ্ছে, কিন্তু 2-এর সাথে 1 গুণ করলে 2 হচ্ছে, 1-এর সাথে 1 গুণ করলে 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই ডিজিটটা আমরা সবসময় খেয়াল রাখবো, তা এই ডিজিট অনুসারে মান বসাবো এখানে। তাহলে আমাদের শেষের দুইটাতে কী আছে? 1 1 আছে, তাহলে শেষের দুইটা কাউন্ট হবে, তাহলে 2 আর 1 আমাদের হয়ে যাচ্ছে 3। তাহলে পরে দশমিকের আগের মানটা হচ্ছে 173, তারপরে আমাদের রয়েছে একটা দশমিক। আচ্ছা,
এখন 0 0 0 অর্থাৎ বাইনারিতে কোনো 1 নাই এখানে, তাহলে পরে সম্পূর্ণ মানটা এখানে যদি 0 0 0 দিই তাহলে টোটাল মান আমাদের 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন আমাদের মধ্যের এই তিনটাতে দেখি, এখন 1 0 0 অর্থাৎ শেষের দুইটাতে আমাদের 0, তাহলে মানটা আমাদের জাস্ট 4-এ থাকতেছে, ঠিক আছে। তাহলে পরে আমাদের জাস্ট 4, তারপরে আমাদের শেষেরটাতে 1 0 1, তারপরে এখানে 1 0 1 করলে পরে আমাদের মধ্যেরটা বাদ যাচ্ছে, তাহলে পরে 4 একে 5 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটাই আমাদের ডেসিমেল থেকে অক্টালে কনভার্সন, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা করব কনভার্সন অফ অক্টাল টু বাইনারি, ঠিক আছে। এখন আমরা অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করব। তো এখন একটা মান নিই আমরা, এক্সাম্পল 2, তাহলে পরে একটা যদি মান নিই এখন আমরা, সেটা হচ্ছে 17.43, এটা আমাদের অক্টাল মান। একে আমরা কনভার্ট করব বাইনারিতে, ঠিক আছে। এর বেস থাকবে আমাদের 2। তাহলে এই অঙ্ক করতে হলে আমাদের আবার ওই 4 2 1 এই ডিজিটটা মাথায় রাখতে হবে। ঘটনা হচ্ছে বাইনারি থেকে অক্টাল বা অক্টাল থেকে বাইনারি, উভয় ক্ষেত্রে আমাদের 4 2 1 এই ডিজিটটা মাথায় রেখে অঙ্ক করতে হবে। এখন আমাদের এখানে 1 ইকুয়াল টু আমরা লিখতে পারি কি, এখন এই মানে একবার, আচ্ছা 1-এর জায়গাতে একটা 1 আর একটা হলো 7। এখন অন করতে হলে পরে আমরা এখানে কি করব দেখি। এখন আমার তো এখানে জাস্ট 2টা ডিজিট লিখতে হবে, ঠিক আছে। মানে এই একটা ভেঙে আমাদের হয়ে যাচ্ছে কি, এই 1 ভেঙে আমাদের 3টা ডিজিট বানাতে হবে, ঠিক আছে। তাও থাকতে হবে বাইনারিতে। তাহলে পরে এখানে আমরা 0 0 1 এই ডিজিটটা যদি দিই, তাহলে পরে 4-এর সাথে 0 যোগ গুণ হলে কী যাচ্ছে 0, আবার 2-এর সাথে 0 গুণ হলে হয়ে যাচ্ছে 0, আর 1-এর সাথে 1 গুণ হলে হচ্ছে 1। তাহলে পরে এটাই আমাদের এই 1-এর বাইনারি। তাহলে 1-এর বাইনারি আমরা পাচ্ছি 0 0 1। আবার 7-এর বাইনারি কত, এখন কত যোগ করলে এই 4 1 4 2 এবং 1-এর মধ্যে কত যোগ করলে আমাদের 7 হচ্ছে, সেটা হচ্ছে 4 যোগ 2 যোগ 1, অর্থাৎ 3টাই যোগ করলে পরে আমাদের 7 হচ্ছে। তাহলে পরে প্রতিটার নিচে আমরা 1 করে লিখবো, ঠিক আছে। এখন প্রতিটার নিচে যদি আমরা 1 করে লিখি 1 1 1, তাহলে 4 যোগ 2 যোগ 1, তাহলে পরে 3টা যোগ করলে আমাদের হচ্ছে 7। তাহলে পরে এখানে আমাদের 7-এর বাইনারি হচ্ছে 1 1 1। আচ্ছা, তারপর রয়েছে আমাদের দশমিকের পর রয়েছে 4। তাহলে 4 হতে আমাদের কয়টা যোগ করতে হবে, এখানে জাস্ট একটা যোগ করলে হচ্ছে প্রথমেরটা, ঠিক আছে। তাহলে পরে ওটার নিচে আমরা দেবো 1, 4-এর নিচে দেবো 1, এবং বাদ বাকি দুইটা আমাদের 0 দিলে পরেই আমাদের 4 1 4, তাহলে আমাদের 4 হয়ে যাচ্ছে। তাহলে পরে 1 0 0, তাহলে পরে 4-এর বাইনারি হয়ে যাচ্ছে আমার 1 0 0। এখন 3 করতে হলে আমাদের কয়টা যোগ করতে হবে, এখানে 2 এবং 1 এই দুইটা আমাদের যোগ করলে পরেই 3 হয়ে যাচ্ছে। তাহলে পরে আমরা এখন এটা যদি 3 করতে চাই, তাহলে পরে প্রথমেরটা আমাদের 0 দিতে হবে, এবং পরে 1 1 যদি দিই তাহলে পরে 2 এবং 1 আমাদের যোগ করলে আমাদের 3 হয়ে যাচ্ছে। তাহলে পরে 0 1 1, তাহলে পরে আমাদের এটাই উত্তর হচ্ছে যে 0 0 1 1 1 1.100 0 1 1, এটা আমাদের বাইনারি। তাহলে পরে 17.43-এর বাইনারি হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে। আশা করি সকলে এই কনভার্সনটা বুঝতে পেরেছেন, বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে বাইনারি। ধন্যবাদ সকলকে।